আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আমি বেবিদের ডাইপার সম্পর্কে আলোচনা করব। সো লেটস চেক ইট আউট। আমার বেবির বয়স 1.5 বছর। তো আমি প্রথম থেকে বাংলাদেশে যেসব ডাইপারগুলো, বাংলাদেশি কোম্পানিগুলো যেগুলো পাওয়া যায়, যেমন ফ্রেশের হ্যাপি ন্যাপি, এসিআই, টুইঙ্কেল, থাই, ইনসেপ্টা কোম্পানির নিও কেয়ার, ইউনিম্যাক্সের অ্যাভনি, এগুলো ছাড়াও আরও বিদেশি অনেক কোম্পানি পাওয়া যায়। তো আমি প্রথমে আমার বেবির বয়স যখন 2 মাস, তখন আমি থাই কোম্পানিটা ইউজ করি। তো থাইটা আমার আসলে মন থেকে ভালো লাগছিল না, সেই জন্য আর পরে ইউজ করিনি। পরবর্তীতে আমি টুইঙ্কেলটা ইউজ করি, এসআই কোম্পানির। বেশ মোটামুটি অনেক ভালোই ছিল টুইঙ্কেলটা, কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে দেখি টুইঙ্কেলের যে ইলাস্টিকটা ওটা অনেক শক্ত, যার কারণে বেবিদের মাজায়, পেটে দাগ বসে যায়, অনেক টাইট। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এটা চেঞ্জ করে অন্য একটা ইউজ করা যায় নাকি। তো সেই সুবাদে আমি তখন আমাদের যে ফ্রেশ কোম্পানির হ্যাপি ন্যাপি ডাইপারটা পাওয়া যায় সেটা নিয়েছিলাম। তো ডাইপারটাও অনেক ভালো, ফ্রেশ কোম্পানি যেটা হ্যাপি ন্যাপি, আমার খুব পছন্দ হয়েছে। তো পরবর্তী দেখলাম যে ডাইপারটা আমার আহ, একবার পড়ালে হয়তো বা 3 4 5 6 ঘন্টা, 6 7 ঘন্টা আমার অনায়াসে চলে যায়। তারপরে আমি বাজারে একটি ডাইপার দেখতে পেলাম, সেটা হচ্ছে ইউনিম্যাক্সের অ্যাভনি। তো মূলত অ্যাভনি ডাইপারের জন্যই তোমাদের সাথে কথা বলা। অ্যাভনি ডাইপারটা বন্ধুরা, বর্তমানে আমি এখন এবার নিয়েছি, একটি কথার জন্য নিয়েছি, সেটা হচ্ছে দেখো, এই যে ডাইপার, এখানে লেখা আছে দেখো 12 ঘন্টা সুরক্ষা। তাহলে এই একটা কথার জন্য আমি নিয়েছি। তো আসলে আমাদের বাংলাদেশি যে কোম্পানিগুলো আছে, তাদের তো একটু ভাবা উচিত যে আমি যে কথাটা লিখছি আদেও সেটা কি কিউসি পাস। আমি আমার গ্রাহকদেরকে আমি কি স্যাটিসফাই করতে পারবো কি না, তারপরে আমি মার্কেটে ছাড়বো। কিন্তু আমি এই ডাইপারটা নেওয়ার পর বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত হতাশ, মানে বলার মতো না। ডাইপারটা পরানোর কারণে আমার বেবি রীতিমতো ঠান্ডা লেগে গেছে। এক কথায়, মানে তোমার একবার বা দুইবার প্রসাব করলেই ডাইপারটা লিক হয়ে যায়। যার কারণে আমি আর ওটা ইউজ করতে পারি না। আমার 1 সপ্তাহতেই আমার এই 40 পিসের 40 পিস থাকে এটাতে, 40 পিসের ডাইপার শেষ হয়ে গেছে। তো আমি জাস্ট এই একটা কথার জন্য এটা নিয়েছিলাম, 12 ঘন্টা সুরক্ষা। তো যাই হোক, এটা আসলে আমি খুবই হতাশ। এই ডাইপার কিন্তু এর ইলাস্টিকটাও ভালো, কিন্তু এই আমার তো কাজ, মানে বাচ্চা ঠান্ডা লেগে গেলে তো আমার তো সেটা যতই ভালো হোক, ইলাস্টিক ভালো হোক আর যেটাই হোক, মূল কাজ যদি তার শোষণ ক্ষমতা যদি না থাকে, তাহলে তো সেটা অকার্যকর হিসেবে পরিচিত হয়। তো আমি খুবই হতাশ। আমি তোমাদেরকে বারণ করব যে এটা যাতে তোমরা না নাও। তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে তোমরা ফ্রেশ কোম্পানির হ্যাপি ন্যাপি ডাইপারটা ইউজ করতে পারো। সেটাতে আমি খুব স্যাটিসফাই। আসলে এই ডাইপারটা অনেক ভালো। আর এসিআই টুইঙ্কেলটা অনেক ভালো, কিন্তু এসিআই টুইঙ্কেল যে ইলাস্টিকটা একটু শক্ত, বাচ্চার পেটে বা মাজায় একটু দাগ পড়ে যেতে পারে, টাইট এক কথায়। এই জন্যে তো দুইটা ডাইপারই ভালো। আর অ্যাভনি ডাইপার আর একটাও দিক বলবো, এটা প্রসাব করলে বাচ্চাদের সামনের দিকে ফুলে থাকে, যার কারণে দেখতেও খারাপ লাগে। প্রসাবটা সামনের দিকে অ্যাবজর্ব হয়, পিছনের দিকে আর যায় না, যার কারণে এটা ফুলে থাকে। আর বাচ্চারা 1 থেকে 2 বার প্রসাব করলে এটি লিক করে। তো আমি বন্ধুরা খুবই হতাশ। তোমরা এদিকে খেয়াল রাখবে। আর সবার সুস্থতা কামনা করছি, সবার বাচ্চা যাতে ভালো থাকে।
আশা করি তোমরা বুঝেছো বিষয়টা। তো আজকে এই কথা বলে শেষ। ভালো থাকো, আবার একদিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।